ভাই রে ভাই, নামি দামি রেস্টুরেন্টে পিৎজা খাইতে যেয়ে যে বেইজ্জতটা হইছি এখনো মনে হইলে হাসি লাগে, আবার লজ্জাও লাগে। আজকে আসেন আপনাদের সাথে সেই ব্যাপারটাই শেয়ার করি। আর পুরো ব্যাপার জানতে হলে অবশ্যই পুরো ব্লগের সাথেই কিন্তু থাকতে হবে। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বৃষ্টিমুখর একটা দিনে রাজশাহীর বাটার মোড়ে যে প্রিন্স টাওয়ার আছে সেইটারই 4 তলায় পিৎজা বার্গের যেই ব্রাঞ্চটা ওপেন হয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম পিৎজা খেতে। এই টাইপ ওপেন, যেটা মানে আর কি ট্রান্সপারেন্ট দেখা যায়, এমন লিফটে উঠলে আপনাদের কাদের ভয় লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পিৎজা বার্গের এদের এই স্পেসটা অনেক বড় ছিল, আমার তো শুরু থেকেই অনেক বেশি ভালো লেগেছে। মানে ঢোকার সময় যে একটা অ্যাম্বিয়েন্স, সেটা থেকেই আমার একটু ভালো ভালো লাগা শুরু হয়ে গিয়েছে। আর ভেতরে ঢুকে আমরা কখনোই কোনো রেস্টুরেন্টে দেরি করি না, প্রথমেই ফুড অর্ডার করে দিই। আমরা এখানে একটা স্মল সাইজের পিৎজা অর্ডার করেছিলাম। এইটারই মানে যে মেজারমেন্ট ছিল আমাদের মনে হয়েছে আমাদের জন্য এনাফ। আসলে সিজদা এত বেশি বিরক্ত হয়ে যায় খাবারের জন্য, যার জন্য আমরা আর দেরি করি না। তো রেস্টুরেন্টের ব্যাপারে একটু বলি, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা প্লেস। বিশেষ করে আপনারা যারা একটু ছবি টবি তুলতে পছন্দ করেন বা ব্লগিং করেন কিংবা রিল বা শর্টস বানান, তাদের জন্য একটা উপযুক্ত প্লেস। এখানে আমি একটু ফটোশ্যুট করছিলাম, আর কার কার বাচ্চা আমার বাচ্চার মতো যে মা ছবি তুলতে গেলেই এমন ডিস্টার্ব শুরু করে দেয়, আমাকে অবশ্যই জানাবেন। সিজদা বরাবরই এই কাজে একেবারে পাক্কা। আমরা এখানে একটু ফ্যামিলি স্ন্যাপ নিচ্ছিলাম, এরপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম রেস্টুরেন্টটা। যেহেতু অনেক বেশি স্পেসিয়াস, প্রতিটা জায়গায় আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ওই তো বললাম, যারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে অনেকগুলো প্লেস করে দেওয়া আছে। এবার আসি আসল কথায়, যেটা বললাম আর কি, যে বেইজ্জত হয়েছি, এই 2টা কাপ, মানে এরাই হলো সেই কালপ্রিট। আমরা এক্সপ্রেসও অর্ডার করেছিলাম, মন চাচ্ছিল একটু গরম কিছু খাই। বাসায় যেহেতু আমরা ব্ল্যাক কফি খেয়ে অভ্যস্ত, তাই মনে হয়েছে এটাই অর্ডার করি। আর কি বলবো, কিন্তু কোনো দিন আমরা ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে খাইনি, যার জন্য এই এক্সপিরিয়েন্সটা ছিল না। এটা এতই তিতার তিতা, আই গেস যারা এটা রেগুলার খান তাদের কাছে তো স্বাভাবিক লাগবেই, বাট আমরা এটা জাস্ট মুখে দিয়েই চমকায় গেছি, একদমই খাইতে পারি নাই। খুব লজ্জা লাগছিল নিজেদের কাছে, আবার মনে হচ্ছিল থাক না, এটা থেকেই শিখে নিলাম যে এই টাইপ জিনিস এমন হয়। তো পিৎজা চলে এসেছে। পিৎজাটা দেখে কষ্ট একটু মানে দূর হয়ে যাচ্ছিল। খুব সুন্দর, যেমন ডেকোরেশন ওপর থেকে কালারফুল লাগছে, খেতেও অনেক বেশি ভালো ছিল। এটা হলো একটা ওভারলোডেড সসেস, চিকেন, ক্যাপসিকাম, সেই সাথে চিজ, কর্ন সমস্তটা দেয়া আছে, আর খুব দারুণ একটা স্মেল আসছিল। দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। পিৎজার যেটা সাইজ আমাদের দুজনের জন্য এনাফ। আর সিজদা কোনোভাবেই খায় না পিৎজা, যার জন্য ও এতটুকুও মুখে লাগায়নি, জাস্ট সস খাচ্ছিল। আর আমাদেরকে সস হিসেবে দেওয়া হয়েছিল টমেটো ক্যাচাপ আর একটা মেয়োনিজ। তো এটা দিয়ে খেতে বেশ ভালো লেগেছে। এক কথায় রেস্টুরেন্ট ভালো, পিৎজা খেতে গিয়েছিলাম, পিৎজাও ভালো। আর এক্সপ্রেসও তো এক্সপ্রেসোর মতোই হবে, আমরা ইউজ টু না রেস্টুরেন্টের এমন এক্সপ্রেসও খেয়ে, এই জন্য হয়তো আমাদের কাছে খারাপ লেগেছে। বাট এখনও যতবার বাসায় আমি ব্ল্যাক কফি বানাই, আমি এই কথাটা মনে করে খুব হাসি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।